আদুরে ছেলে গোবদুরে ছেলে গোবিন্দ, মাথায় তার গোবর ঠাসা, বুদ্ধি নেই বললেই চলে। তা সেই গোবিন্দ মানে আদুরে ছেলে গবার বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে আসে গবার মা। বুদ্ধির দোষে ছেলে যদি শ্বশুর বাড়িতে জামাই আদর না পায়, সেই নিয়ে খুবই চিন্তায় পড়ে গবার মা। বৌমা, বৌমা। হ্যাঁ মা, কিছু বলবেন? হ্যাঁ, কাল ভোর হতেই তো তুমি আর গবা ও বাড়ি যাবে, তা গোছ গাছ কিছু হয়েছে? হ্যাঁ, জামা কাপড় সব গোছ করে রেখেছি মা। তা ভালোই করেছো। এখন নিজের ঘরে গিয়ে রাতে বিছানা করোগে, ততক্ষণ গবার সাথে আমি কিছু দরকারি কথা সেরে নি। আচ্ছা মা। হ্যাঁ রে গবা, শোন। বলো মা। কাল তো বৌমাকে নিয়ে অষ্টমঙ্গলায় যাবি, তা তোকে কিছু বুদ্ধি দি, মন দিয়ে শোন, ভুলে যাস না যেন। তুমি বলো, আমি আমি মন দিয়ে শুনছি, কিচ্ছুটি ভুল হবে না। মনে রাখবি, তুই হচ্ছিস ও বাড়ির জামাই, নতুন জামাই। সে তো বটে। তা নতুন জামাইকে কেমন করে চলতে হয় জানিস তো? তুমি বলো না মা, কেমন করে চলবো? তা শোন, শ্বশুর বাড়ি গে গুরুজন সকলকে পায়ে হাত দিয়ে পেন নাম করবি। হ্যাঁ। তারপর শোন, বলো। শ্বশুর বাড়ি খালি হাতে উঠবি নি কিন্তু। সে প্রশ্নই ওঠে না। বাস্ক পোটলা তো আমার হাতেই থাকবে মা, ও তো আমি বইবো। ও বাবা গো, সে কথা বলিছি না কি রে বাবা? তবে কি? শ্বশুর বাড়ি গেলে ফল, ওই মিষ্টি এইসব নিয়ে যেতে হয়। সে নেবো কোন, তারপর বলো মা। ওখানে গে ধপাস করে মাটিতে বসবি নি, আচ্ছা। উঁচু জায়গা দেখে বসবি, কত হলেও নতুন জামাই। ঠিক আছে, তারপর? তারপর শোন, ওই ষাঁড়ের মতো চেল্লাবি নি, কোকিলের স্বরে কথা কইবি। মনে থাকবে? খুব থাকবে। এই না না, মানে খুব থাকবে। নিন্দে চর্চা একদম করবি নি, সব কিছুতে ভালো ভালো কইবি। হ্যাঁ, ভালো ভালো কথা, তাই না? তাই হবে মা। ও হ্যাঁ, খেতে দিলে রাক্ষসের মতো গিলিস না যেন। ওরা সাধবে, বলবে আইটু নাও আইটু নাও, তুই কিন্তু না না করবি। হ্যাঁ? ঠিক পাখিরা যেমন করে খায়, অল্প স্বল্প করে খাবি। ঠিক আছে, তাই হবে, পাখির মতোই খাবো। শোনো, তা কাল রাতে মা বেটায় কি গোপন কথা হলো শুনি? নিশ্চয়ই আমায় নিয়ে। তোমায় নিয়ে? কই না তো। মা শুধু আমায় বললে ও বাড়িতে গিয়ে জামাই জামাইয়ের মতো চলবি, না হলে আদর পাবি না। ও তাই বলো। এই থামো থামো থামো, গাড়ি থামাও, এখানেই থামাও। ও, এখানেই নামবো? বাবা, ভুলে গেলে? এবার তো পায়ে হাঁটা পর। এই যা। কি হলো আবার? মা বলেছিল খালি হাতে যাবিনি, ফল মিষ্টি সাথে নিবি। ও তা তা এখন কি করবে? এক কাজ করো, এই বাস্ক পোটলা নিয়ে তুমি এগো, আমি ফল মিষ্টি নিয়ে আসছি। সেই ভালো। ওই তো লতা মা এসে গেছে। তা একা কেন মা? আরে জামাই কোথায় গেল? ও ফল মিষ্টি কিনেই আসছে। এ তো আচ্ছা বিপদ হলো। শ্বশুর বাড়িটা যে কোন পথে বেমালুম ভুলে গেলাম, কিছুতেই মনে করতে পারছি না। এই তো ওনাকে জিজ্ঞেস করি। কি রে লতা, জামাই তো এখনো এলো না রে।
ওই তো আসছে, ফল মিষ্টি আনবে বললো। ঠোঙা করে কি আনছে? আরে এসো এসো বাবা এসো, ওই ওই মাদুর পাতা আছে, তুমি একটু বসে বিশ্রাম করো। লতামা, লতামা, হ্যাঁ? এদিকে আয়, এদিকে আয়। ওই জামাই বাবা জীবনের হাত থেকে ঠোঙা দুটো নে। এই নাও, এই ধরো ধরো। ও মা, এই যে দেখছি নকুল দানা হ্যাঁ, মিষ্টি। আর হর্তুকি। তাই বুঝি? তা ঠিকই তো আছে, নকুলদানা মিষ্টি তো বটেই, আর আর হর্তুকিও ফল। হ্যাঁ, ভুল তো বাবা করেনি। আমাদের জামাই কিন্তু বেশ রসিক, কি বলো? হ্যাঁ, হ্যাঁ বাবা, আপনাকে একটা প্রণাম করি। থাক থাক বাবা থাক, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কি গো, এই জামাইকে খেতে দিতে আর কতক্ষণ? এই তো হয়ে এলো, তুমি ওকে চানটা করে নিতে বলো। আরে মাদুর খালি, জামাই গেল কোথায়? চান করতে? জামাই বাবা জীবন, ও জামাই বাবা জীবন! আরে এই গরমকালে কোকিল ডাকে কোথায়? জামাই বাবা জীবন, ও আমাদের নতুন জামাই, আরে গেলে কোথায়? আবার কোকিল ডাকছে। আরে এ কি, উইয়ে ঢিবির উপর জামাই বসে কোকিল ডাকছে কেন? এ এ কেমন রসিকতা? লতা, লতা মা! হ্যাঁ বাবা, আরে দেখ দেখ, ওই জামাইয়ের রসিকতা দেখ। কি হলো কি? গায়ের পাঁচজন দেখলে কি বলবে বলতো? যা যা যা, ওকে ডেকে নিয়ে আয়। এই এই, তুমি কি শুরু করলে বলো তো? লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। ছি 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 ছি। চলো, এই থামাও তো তোমার এই কুহুটা। কি তখন থেকে কুহু কুহু করে যাচ্ছ? আর বাড়িতে অত জায়গা থাকতে এই উইয়ের ঝিপির ওপর বসে কেন? হ্যাঁ কেন? কুহু, মা বলেছে শ্বশুর বাড়িতে গিয়ে উঁচু জায়গায় বসতে আর কোকিলের সাথে কথা বলতে। কুহু। যেমন তোমার মা আর তেমন তুমি। নাও এবার চলো, চান করো আর খেয়ে আমায় উদ্ধার করো।